গুড আফটারনুন। আজকে আমি বেরোচ্ছি এখান থেকে সোজা এনজিপির জন্য। আমি এখান থেকে যাব শিয়ালদা, আর শিয়ালদা থেকে চলে যাব এনজিপিতে। তো সমস্ত ব্যাগপত্র প্যাক হয়ে গেছে, একবার দেখাই। এই হচ্ছে, আমি একটা পিঠের ব্যাগ নিয়েছি, একটা কাঁধের ব্যাগ আছে, আর একটা ট্রলি আমি এখানে রেডি করেছি। এর মধ্যে আমার বাকি সমস্ত কিছু জিনিস এখানে রাখা আছে। আর এখানে কিছু খাবার দাবার নিয়েছি, যে খাবারগুলো আমাদের ট্রেনে লাগবে। এই হচ্ছে আমাদের টোটাল ব্যাকপ্যাক। তো চলো বেরিয়ে পড়ি। আমি এখান থেকে একটা রিক্সা বুক করেছি, রিক্সা করে সোজা স্টেশন যাব, সেখান থেকে চলে যাব একদম শিয়ালদা স্টেশন। আমাদের ট্রেন রয়েছে শিয়ালদা থেকেই। ঘড়িতে এখন 4:21, আর উঠে গেছি আমি টোটোতে। এবারে এখান থেকে সোজা চলে যাব একদম শিয়ালদা স্টেশন। সেখান থেকে আমাদের ট্রেন সন্ধ্যে 7:30টায় রয়েছে। তো আমি কিন্তু এখন ঘড়িতে টাইম মোটামুটি 4:21 বাজে, কিন্তু এত তাড়াতাড়ি বেরোচ্ছি কেন সেটা আমি শিয়ালদা স্টেশনে গিয়ে তোমাদের সাথে ডিসকাস করছি। আর তারপরে তোমরা কমেন্ট করে জানাবে যে আমি ঠিক করলাম নাকি ভুল করলাম। গুড ইভিনিং সবাইকে। শিয়ালদা, আমি এখন দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা, একদম শিয়ালদা স্টেশনে। তো টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছে যে আমি কোথায় যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে একদম উত্তরবঙ্গে, মানে উত্তর ভারতের দিকে। আমার গন্তব্য আজকে হচ্ছে দার্জিলিং। তো আমি আজকে যাব শিয়ালদা থেকে, তাই জন্য শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে রয়েছি। বিকেলবেলা কেন বেরোলাম সেটা আমি এবার তোমাদেরকে ক্লিয়ার করে বলি। অ্যাকচুয়ালি আমি কোনো রকম রিজার্ভেশন টিকিট কাটিনি বা পাইনি। আমরা তাই জন্য জেনারেলে করে যাচ্ছি, আর এই জেনারেলে করে চলে যাব একদম সোজা এনজিপিতে। আর এখান থেকে আমি টিকিট কাটলাম, টিকিটে প্রাইস নিল 200 টাকা করে পার হেড। তো এখন ট্রেন হচ্ছে 7:30টার সময়। তো সেই কারণে আমরা এখন ওয়েট করছি বাইরের দিকে। এখন হচ্ছে বাজে 5টা 50। তো আর একটু ওয়েট করে যাব। ওয়েট করে যেখানে ট্রেন দেবে মোটামুটি 11 বা 12 নম্বর স্টেশনে দেয়। তো সেই কারণে আমরা 11-12 সামনে দাঁড়িয়ে রয়েছি। আমি এখন আপাতত বাইরে রয়েছি। আমি 11-12 স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকবো। ট্রেন দিলেই সব লাইনে দাঁড়াবো, যেহেতু জেনারেল। আর সেখান থেকেই একদম সোজা চলে যাবো, সোজা ট্রেনে উঠবো, দেখি সিট পাই কিনা। একদম প্রথম যাচ্ছি আমি দার্জিলিং এর আগে আমার কোনো রকম যাওয়া হয়নি, একদম আনকোনা। আমি দার্জিলিং সম্বন্ধে কিছুই জানি না, জাস্ট ভিডিওতে কিছু আর কিছু লোকের মুখে কিছু শুনেছি। সেই সমস্ত কিছু ডিটেলস নিয়ে আমি যাচ্ছি আজকে দার্জিলিংয়ে, আর আপনাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করব। যারা আপনারা একদম প্রথম শিলিগুড়ি দার্জিলিংয়ের দিকে যাচ্ছেন তারা কীভাবে যাবে। তো আমার মনে হয় আপনারা যদি টিকিট বুক করে নেন, মানে রিজার্ভেশন করে নেন, তাহলে কিন্তু বেস্ট। আমার মতো এরকম একদম আনসার্টেন যাবেন না, বা জেনারেলে না যাওয়াটাই ভালো। জানি না, দেখি জেনারেলে যদি ভালো সিট পাওয়া যায়। আমি যখন পারশনাথ গেছিলাম তখন কিন্তু আমরা এরকম জেনারেলে গেছিলাম, রাতেরবেলা ট্রেন ফাঁকা হয় জেনারেলি। এখন জানি না এই ট্রেন পাবো কিনা, বা ভাগ্য কতটা শর্ত দেবে। তো চলো এবারে ট্রেনের দিকে যাই, ওখানে একটু ওয়েট করি, আর দেখি কোথায় ট্রেন দেয়। চলো। আর এই সামনে হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড। আপনারা যারা এখান থেকে শালিমারের দিকে যাবেন বা হাওড়ার দিকে যাবেন, এখান থেকে কিন্তু সুন্দরভাবে মানে সমস্ত জায়গার যাওয়ার ট্যাক্সি কিন্তু এখান থেকে পাওয়া যায়। আর এইখানে দেখুন শিয়ালদা স্টেশনে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, কত লোকের আনাগোনা। দেখুন এইদিকে হচ্ছে সোজা লাইন পড়েছে, আর আমরা এখানে দাঁড়ানোর পরে আরো লাইন পড়েছে এতটা। তো দেখা যাক পাই কিনা আমরা সিট। আমাদের ট্রেন ঢুকে গেছে, উত্তরবঙ্গ এক্সপ্রেস ঢুকে গেল, আর আমরা জেনারেলে দাঁড়িয়ে রয়েছি। জেনারেল হচ্ছে একদম সামনে, আর তারপরে হচ্ছে ফার্স্ট এসি, আর তারপরে হচ্ছে সেকেন্ড এসি, তারপরে স্লিপার রয়েছে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আমরা জেনারেলে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি ঠিকই, কিন্তু সিট পাবো কিনা, সিটটা পেলে তবেই শান্তি, নাহলে কিন্তু এত দূর যাওয়াটা খুব চ্যালেঞ্জের ব্যাপার। ব্যাপার হচ্ছে আমি কিন্তু সিট পেয়ে গেছি, এই হচ্ছে সিট, উপরে উঠে গেছি। আর লোকের পরিমাণ অনেক আছে, কিন্তু আমরা একটু প্রথম দিকে ছিলাম বলে সিটটা পেতে খুব সুবিধা হয়েছে।
আমি ওপরে উঠে এসেছি। আর যদি কোনো কারণে সিট ফাঁকা পেয়ে যায় তাহলে শুয়েও যেতে পারবো, এই কারণে ওপরে উঠে আসা। এই হচ্ছে ঘটনা। তো এইভাবে আমাদের যাত্রা তো শুরু তো হলো, দেখা যাক যাত্রাটা কীভাবে শেষ করতে পারি। আপনাদের আশীর্বাদ থাকলে অবশ্যই সমস্ত কিছু করতে পারবো। তো শুরু করছি কিন্তু আজকের ট্রেন যাত্রাটা নিয়ে। আর আমার আজকের এই ভিডিওতে মানে আমার আজকের এই পর্বে থাকবে আমার এই ট্রেন যাত্রা থেকে একদম সোজা এনজিপি নামা পর্যন্ত। তো অবশ্যই পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক আর শেয়ার করবেন। আমাদের ট্রেন 7:40-এর টাইম ছিল, ছাড়লো হচ্ছে 7:45-এ। আর এরপরে হচ্ছে সোজা দক্ষিণেশ্বর, তারপরে হচ্ছে বর্ধমান, আর তারপরে পর আমরা যেতে থাকি। আমরা তো তাও সিট পেয়েছি, ওপরে বসেছি। এদিকে দেখো কত লোক এরকমভাবে মাটিতেই বসে বসে জার্নি করছে। এনারা কোথাও যাবেন আমি জানি না, কিন্তু এভাবে জার্নি করছে কিন্তু অনেকেই। বাইরের অনেক লোক সিট পায়নি, দাঁড়িয়ে রয়েছে অলরেডি। রাত 12:14, প্রায় সবাই ঘুমিয়ে পড়েছে, প্রায় সবাই একটু ঘুমাচ্ছে হালকা হালকা। আর আমি আমার রাতের ডিনারটা আজকে ন্যাচারালি আমি সন্ধ্যেবেলায় খাই, তারপর আর কোনোদিনও ডিনার আমি করি না। আজকে যেহেতু আমি একটু বেলায় বেরিয়েছিলাম, 2:30-3টের সময় খাওয়া দাওয়া করেছিলাম, তো আজকে আমি আবার খাওয়া দাওয়ার পরে এই রাত 12টার সময় বাড়িতে কিছু পরোটা আর আলুর দম নিয়েছিলাম, সেটা খেলাম। হাত ধোয়ারও মোটামুটি জায়গা নেই, মানে নিচে নামলে বেরোনোর জায়গা নেই, তো রুমাল দিয়ে টিস্যু পেপার দিয়ে মুছে হাত মুখ মোটামুটি মুছে এবারে আবার দেখি যদি একটু ঘুমানো যায়। আমি তার আগে ঘন্টাখানেক ঘুমিয়েছি, যেহেতু আমি ওপরে স্লিপারে রয়েছি, মানে ওপরেরটাই রয়েছে, তো সেহেতু ঘুমটাও হয়েছে খানিকটা। আমাদের ট্রেন বাঁকুড়া ঢুকছে, আর এরপরে হচ্ছে ফারাক্কা জাংশন। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল সকালবেলায়, অর্থাৎ 6:50 নাগাদ, যখন আমরা নিউ জলপাইগুড়িতে নামব। তো দেখা হচ্ছে তোমাদের সাথে সকালবেলায়। তো জেনারেলে গেলে কীরকমভাবে মানুষ যাতায়াত করে আপনাদের দেখালাম। তো এই জিনিসগুলো যদি অ্যাভয়েড করতে চান তাহলে অবশ্যই আগে থেকে টিকিট বুক করুন, স্লিপারে, অ্যাটলিস্ট স্লিপারে যাবেন, আমার মনে হয় ওটা বেস্ট। আমরা নেমে গেলাম এনজিপিতে। এবারে এখান থেকে চলে যাব জাংশনে, মানে যেখান থেকে সমস্ত জায়গার বাস বা গাড়ি পাওয়া যায়। তো আমরা এখান থেকে স্টেশন থেকে বাইরে বেরিয়ে যাব। আর এখন এখানে টেম্পারেচার কিন্তু প্রায় 13 ডিগ্রি টেম্পারেচার। বাইরের দৃশ্যটা একবার দেখাই, দেখো চারিদিকটা কিন্তু কুয়াশাচ্ছন্ন, আর এখনো পর্যন্ত সূর্য পুরোপুরি ওঠেনি, জাস্ট আলো আভা এসছে। চলো বাইরে বেরোই, চলো দেখি কি কি হয়, আগে দেখি। আমাদের ট্রেন কিন্তু বিফোর টাইমে পৌঁছে গেছে, কেননা টাইম ছিল প্রায় 6:15, আর আমাদের ট্রেন 6:08-এ নামিয়ে দিয়েছে। তো এইবারে আমরা প্ল্যাটফর্ম নাম্বার 3-তে নেমেছি, আর এখান থেকে হয়তো প্ল্যাটফর্ম নাম্বার 1-এর দিকে যেতে হবে, ব্রিজ ক্রস করতে হবে। আর স্টেশন থেকে এই দিক দিয়ে বেরিয়েই, মানে ডান দিকে টার্ন নিতে হবে, টার্ন নিয়েই আর লেফটের দিকে গেলে তবে কিন্তু আপনি এখানে লিফট পাবেন, আর এই লিফটে করেই আপনাকে বেরিয়ে যেতে হবে।
আর ট্রেন থেকে নামলেই আপনার এখানকার যারা শেয়ার গাড়ি রয়েছে তারা তারা আপনার সাথে নিজেরাই যোগাযোগ করে নেবে, আপনাদের নিয়ে যাবে। আমরা একজনকে পেয়েছি যিনি 200 টাকা করে বলছেন এই মুহূর্তে, দেখা যাক একবার বাইরে যাই কিরকম খরচাপাতি নেয়। তো শেয়ারে যাওয়াটা সব থেকে মানে সুবিধাজনক, যেহেতু কম খরচা লাগে, কিন্তু একটু বার্গেনিং করে নিতে হবে। এই হচ্ছে লিফট, এই লিফটে করে আমরা ওপরে উঠে যাব। আমরাই র্যাম্পের সাইড দিক থেকে নামছি। যারা আপনারা ট্রলি নিয়ে আসছেন বা ভারী ব্যাগ রয়েছে তারা কিন্তু এরকম টাইপের র্যাম্প দিয়ে নেমে যেতে পারেন, আর যারা হেঁটে আসছেন তারা এরকম পাশে সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়েও নেমে আসতে পারেন। আমার কাছে অ্যাকচুয়ালি এগুলো সবই নতুন, কেননা দার্জিলিং কিন্তু আমার কাছে একদমই নতুন জায়গা, নতুন অভিজ্ঞতা। আর এই সমস্ত অভিজ্ঞতাই কিন্তু থাকছে আমার আজকের এই ভিডিওতে। এই হচ্ছে আমরা সাবওয়ে থেকে নামলাম। এই সাবওয়ে থেকে নেমেই আপনি এখানে কিন্তু প্রচুর ধরনের টুরিস্ট লজ বা লজ টাইপের দেখতে পাবেন, ট্রাভেলার্স দেখতে পাবেন, যেখান থেকে কিন্তু আপনারা আপনাদের এখানে যে কদিন থাকছেন বা গ্যাংটকে যদি থাকছেন তার সমস্ত কিছুর এখান থেকে আপনারা কিন্তু সমস্ত মানে হোটেল প্লাস কোথায় কোথায় ঘুরবেন পুরো 4 দিনের প্ল্যান কিন্তু আপনারা এখান থেকে একদম রেডি করে নিয়ে যেতে পারেন, বা আপনি ওখানে ঘুরেও দেখে নিতে পারেন। তো আমরা এই মুহূর্তে এখান থেকে কিছু নিচ্ছি না, আমরা আপাতত দার্জিলিংয়ের দিকে যাই, গিয়ে ওখানে গিয়ে ডিসিশন নেবো যে কোন হোটেলে থাকবো বা কোথায় কোথায় ঘুরবো। এই হচ্ছে আমাদের এখনকার আপাতত প্ল্যান। তো আমরা বেরিয়ে যাচ্ছি রোডের দিকে, সেখানে গিয়ে আমরা গাড়ি নেবো, আর গাড়ি নিয়ে সেখান থেকে চলে যাব সোজা দার্জিলিংয়ের দিকে। মোটামুটি 4 ঘন্টা খানেক 2 ঘন্টা খানেক লাগে, আর গ্যাংটক যদি এখান থেকে লাগে তাহলে কিন্তু 4.5 ঘন্টার কাছাকাছি। আমরা দেখি যে কোন রুটটা পাওয়া যায় সেই রুটটা ধরে যাব, কারণ সব রুট কিন্তু সবসময় খোলা থাকে না, এটা একটা বড় ব্যাপার। আমরা এই স্টেশন থেকে নামলাম, আর এখানে দেখুন প্রচুর কিন্তু গাড়ি রয়েছে, প্রাইভেট কার রয়েছে প্লাস শেয়ার গাড়ি রয়েছে। আর এখান থেকে আপনারা যে কোনো ধরনের গাড়ি নিয়ে সোজা আপনি আপনার গন্তব্যে যেতে পারেন। আমরা শিলিগুড়িতে এসে পৌঁছালাম, আর এখান থেকে শেয়ার গাড়ি নেবো। এখানে আমার চারিদিকে দেখতেই পাচ্ছ, এখানে প্রচুর শেয়ার গাড়ি রয়েছে। এখানে কিন্তু প্রচুর গাড়ি রয়েছে, এখানে শেয়ার গাড়ি রয়েছে প্লাস প্রাইভেট গাড়ি রয়েছে। আর এখানে এরকম শেয়ার গাড়ি ভর্তি রয়েছে, যেখান থেকে আপনি দার্জিলিং, গ্যাংটক সমস্ত জায়গায় আপনি যেতে পারবেন। আমরা যেভাবে এলাম এই রাস্তাটা কিন্তু একদম পারফেক্ট এবং সবথেকে খরচ কমে হবে। আপনি যদি একদম সোজাসুজি এনজিপি থেকে ডাইরেক্টলি বুক করে আসেন তাহলে কিন্তু খরচাটা অনেক বেশি। সব থেকে বেস্ট জাংশনে চলে আসুন, মানে শিলিগুড়িতে চলে আসুন, আর সেখান থেকে আপনি দার্জিলিং, গ্যাংটক সমস্ত গাড়ি আপনি পাবেন। যেরকম গাড়িগুলো আপনাকে দেখালাম, আমি এই মুহূর্তে এই সুমো গাড়িতে দাঁড়িয়ে রয়েছি। এই গাড়ি এখান থেকে, এখানকার গভর্নমেন্ট রেট কিন্তু 250 টাকা করে, আপনাকে একদম সোজা দার্জিলিং মেলে নামিয়ে দেবে। থেকে যে প্রাইভেট গাড়িগুলো রয়েছে, প্রাইভেট গাড়িগুলো খরচা মোটামুটি 1200 টাকা, 1250 টাকা এখন অফ সিজনে। আর সিজনে হলে কিন্তু সেটা যেরকম বাড়বে, মানে যেরকম টাইম সেরকম হিসেবে বাড়তে থাকে, মানে 1000 2000 এও কিন্তু থামে না, এরা কিন্তু 2000 2500 টাকা পর্যন্ত রেট, এখন কিন্তু 1200 টাকা রেট চলছে। সিজনে আসলে যেরকম আপনার খরচাটা বাঁচে ঠিকই, কিন্তু সময়টা আপনার অনেকটা বেশি যায়, কেননা আমরা এখানে প্রায় মিনিট 20 হয়ে গেল দাঁড়িয়ে রয়েছি। যাত্রীর কোনো পাত্তা নেই যারা দার্জিলিংয়ে যাবেন, আর সুমো না ভরলে কিন্তু আপনাকে 2জন 3জনকে নিয়ে ওনারা দার্জিলিংয়ে বা যেখানেই যাবেন না, গাড়ি ভরবে তারপরেই যাবে। এই কারণে আপনার কিন্তু সময়টা কিন্তু সময় নষ্ট হবে, যেহেতু লোক সংখ্যা কিন্তু এখন অফ সিজনে অনেক কম। আমাদের বাক্স ব্যাগটা বাধা হচ্ছে সব কটা একসাথে। না বন্ধু, দার্জিলিং দার্জিলিং দার্জিলিং।
দারুণ। হ্যাঁ সব খাওয়া তো সেই রাত 12টার সময় খেলাম। হ্যাঁ না আমি সব খেয়ে নিয়েছি, রিন্টু মনে হয় কিছু রেখে দিয়েছে। দেখি কি দেখি কি হ্যাঁ দিকে দেখ। দুটো প্রচন্ড ঠান্ডায় জ্যাকেট চেঞ্জ করে নিয়েছি, আর টেকা যাচ্ছে না। এবার একটু রুমে যাব, রুমে গিয়ে একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে তারপরে কথা। হ্যাঁ 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 তো চলুন একটু রুমে যাই, ফ্রেশ হচ্ছি, ফ্রেশ হয়ে তারপরে বাকি কথা। হোটেলে এসে গেছি, আর পারা যাচ্ছে না, এবারে একটু রেস্ট নেবো, আর জিনিসপত্রগুলো একটু সামান্য গুছিয়ে নেবো, নিয়ে একটু রেস্ট নেবো। সারা রাত প্রায় না ঘুমিয়েই কেটেছে আমাদের। তো আজকে একটু প্রথমে মুখ হাত পা ধোবো, দিয়ে একটু শোবো, শুয়ে একটু ঘুম দেবো, দিয়ে তারপরে শুরু করব আবার নতুন বাকি দিনটা। তো ভিডিওটা কিন্তু আমি আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার ঘুম থেকে উঠে নতুন একটা পর্বে। তো আমার এই দার্জিলিং সিরিজে আমি কিন্তু দার্জিলিং এর কাছাকাছি যে কটা সাইট সিন আছে, যে কটা সম্ভব আমার পক্ষে, আমি সে কটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব। আর কিছু থাকবে অবশ্যই বাজেট হোটেল, যেটা আমার এই চ্যানেলের বেশিরভাগ সময় থাকে। আর তার সাথে থাকবে কিছু ভালো হোটেল, যে হোটেলের প্রাইসগুলো হয়তো একটু বেশি লাগতে পারে। এই সমস্ত কিছু মিলিয়ে ঝুলিয়ে থাকবে আমার এই দার্জিলিং এর 2026-এর সিরিজ। তো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওগুলোতে লাইক, শেয়ার আর একটা করে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন। এখন কিন্তু সাবস্ক্রাইব করার জন্য কোনো রকম টাকা পয়সা লাগছে না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। টাটা। যাত্রাপথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন অন করে রাখুন, যাতে সবকটি ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন।